নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। এখানে আমি ৫ রকমের ডাল নিয়েছি। বুটের ডাল, মুগের ডাল, মাসের ডাল, খেসারির ডাল ও মসুরির ডাল এগুলো দিয়ে আজকে আমি একটা মিক্সড ডাল রান্না করব। ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে জল গরম করতে দিয়েছি। এখন ডালগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আর ভিডিও শুরুতেই সবার কাছে একটা অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে দেখার প্রথমেই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখন ডালটা সিদ্ধ হোক। এই তো ডালটা কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে। ডালের উপরে যে ফেনাগুলো থাকে এগুলোকে আমি ফেলে দেব। আর ডালটা কিন্তু এখন আমি শুধু জল দিয়ে সিদ্ধ করেছি, এর মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দেইনি। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব এখানে আমি কিছু কাঁচামরিচ আদা বাটা করে নিয়েছি, মানে অর্ধেক নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নেই। এই তো এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কিন্তু এইভাবেও ঘরে ডাল তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ডালের সাথে আমি হলুদটা মিক্সড করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ডালটা ভালোভাবে মিক্সড করে নেব। এই তো ডালটা কিন্তু আমার প্রায় অর্ধেকটা হয়ে এসছে। এখন ডালটাকে নামিয়ে রেখে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে নিলে তারপর আমার এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। দিয়ে দিলাম বেশি করে তেজপাতা। তেজপাতাগুলোকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন শুকনো মরিচগুলোকে লাল লাল করে ভেজে নেব। এগুলোকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাও একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা। আমি আদা ছেঁচে নিয়েছি, এখানে দিয়ে দিলাম আদা ছেঁচে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরা ফোড়ন। দিয়ে দিলাম জিরে। তারপর এর মধ্যে আমি ৫ ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম ৫ ফোড়ন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি সস। এখন এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে ডালটা আস্তে আস্তে দিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব, সিদ্ধটা দিয়ে দিলাম ডাল। এখন আমি পুরো ডালটাই ঢেলে দেবো এর মধ্যে। এই তো ডালটা কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে নামানোর আগে একটু ঘি নিয়ে দিতে পারেন। ডালটা আমার রেডি হয়ে গেছে। এখন ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু খুব ঘন হয়েছে। এই তো আমার ডালটা একদম রেডি। কেমন লেগেছে অবশ্যই বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আরও যদি কোনো নতুন রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, আগামীকাল দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে। টাটা।